আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বেশ কয়েকদিন পর আজকে বাজার আসলাম। আসলে মাঝখানে বিভিন্ন সমস্যার জন্যে আসতে পারি নাই। আজকে আমরা আসছি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার রসুলপুর বাজারে। বাজারটা প্রতি শনিবার এবং মঙ্গলবার সকাল থেকে মিলে। তবে পেঁয়াজের বিষয়ে বা বাজারের দিকে যাওয়ার আগে বলে রাখি, আমরা কিন্তু পেঁয়াজ সংরক্ষণ মেশিন সরবরাহ করছি। যাদের লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ আপনার ঠিকানা পৌঁছে যাবে। আর যারা দূর দূরান্ত থেকে পেঁয়াজ ক্রয় করতে চান সেটাও আমরা কিনে দিতে পারবো। আপনারা সেই বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর বলে রাখি, আমাদের কিন্তু অর্গানিক ফুডের সব আছে, বিভিন্ন ধরনের অর্গানিক ফুড পাওয়া যায়। যাদের অর্গানিক ফুড লাগে তারা কিন্তু যোগাযোগ করলে আমরা আপনাদেরকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিতে পারবো। আর যেহেতু এখন আমের সিজন, আমাদের কাছে একদম বিষমুক্ত যে আম সেটা পাবেন। বাজার কিন্তু এখন শেষ, আমরা একটু বেলা করে আসছি। এইখানে বাজারটা একদম সবচেয়ে ভরে মিলে এবং আগেই শেষ হয়ে যায়। দেখা যায় 8টার মধ্যে বাজার শেষ হয়ে যায়। আর সেক্ষেত্রে আমরা আসছি 15টার দিকে। বাজারে কিন্তু অলরেডি দেখেন যে বেচা কেনা শেষ। শুধুমাত্র এখন বস্তাবন্দি করছে ব্যবসায়ী ভাইরা, এগুলা বিভিন্ন জায়গায় চলে যায় বাংলাদেশের। আর এই কৃষক ভাই মাত্র একটা পেঁয়াজ বিক্রি করলো। আজকে পেঁয়াজের বাজারটা কিন্তু খুব একটা ভালো লাগছে না আমার কাছে। আগে যা দাম ছিল তার থেকে বেশ কম মন হইতেছে। আসলে কেন যে এত কম? সাধারণত মাসের প্রথমে পেঁয়াজের দাম বেশি থাকে, কিন্তু মাসের প্রথমে এখন কিন্তু অনেক কম। তারপরে আমরা বলছিলাম যে যেহেতু ঈদের সময় সব ঢাকা চিটাগাং থেকে মানুষজন গ্রামে চলে আসছে, চাহিদা কমে গেছে। কিন্তু যেহেতু এখন অলরেডি অফিস শুরু হয়ে গেছে, এক সপ্তাহ চলে গেছে, মোটামুটি চাহিদা বাড়ার কথা, কিন্তু সেই তুলনায় কিন্তু চাহিদাটা বাড়ে নাই। পেঁয়াজের দামটা কিন্তু এখনও সেই নিম্ন পর্যায়ে। আর এরকম যদি হয় সেক্ষেত্রে কৃষকদের তো এমনিতেই লস হচ্ছে, আরও একদম অবস্থা খারাপ হয়ে যাবে। কারণ এক মন পেঁয়াজ ফলাইতে ন্যূনতম 1100 টাকা খরচ হয়েছে। আর এখন পেঁয়াজের দাম যদি তার থেকে কম থাকে তাহলে কি পর্যায়ে যায়? এই পর্যায়ে, এরকম পর্যায়ে গত বছর দেখছি আমরা পেঁয়াজ দাম ছিল 1700-1800 টাকা, অথচ এই বছর তা অনেক কম। আজকে কীরকম বিক্রি করলেন? আজকে হলো 920 টাকা আমি বিক্রি করছি। মাথায় আছে মনে করেন 1000 টাকা। 1000 হলো হাই পাই সবচেয়ে ভালোটা, আর ওই 1000-এর নিচেই আর কি। এই যে পেঁয়াজ বিক্রি করতেছেন 920 টাকা, এতে কি লসের পরিমাণ? লস মানে ভালোই লস হয়। এটা তো থাকেই না, মানে গার অনেক ওঠে, খুব লস হয়ে যায়, খুব লস হয়ে খুব লস হয়ে যাচ্ছে। ভাই ভালো আছেন? নির্ণয় হলো 980 কিনছি মাথা। 980, 980, 950। 950 ভালোটা। আসলে যা পরিস্থিতি দেখলাম, যে এই পরিস্থিতিতে যে কৃষকদের যে সর্বনাশ হচ্ছে, এটা কিন্তু আসলে সরকারের তরফ থেকে সেমন কোনো ধরনের একটা পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এখন বিষয় হইতেছে যে যেহেতু পেঁয়াজ তো সরকারের দাম বেশি দিতে পারবে না বা দাম নির্ধারণ করা সম্ভব না, কিন্তু একটা কাজ সরকার করতে পারে যে এই পেঁয়াজগুলো যাতে আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ উৎপাদন হয়েছে, যা আমাদের দেশের চাহিদা পূরণ করার পরে অনেক বেশি উদ্যুক্ত থাকবে। তো এই পেঁয়াজগুলো যদি বিদেশে রপ্তানি করার কোনো ব্যবস্থা সরকার করে, সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজের দামটা কিছুটা হলেও বাড়বে। তখন আমাদের কৃষকদের যে লসটা, সেই লসটা পোষাবে এবং খরচটা উঠে আসবে। বাজার প্রায় শেষ, তারপরেও 2-1 জন এখনো আসে কৃষক ভাই, আমরা একটু দেখি এখানে গিয়ে তাদের সাথে কথা বলি। 3-4টা পেঁয়াজ আছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কিরকম দাম হইতেছে? 920 টাকা। 920 টাকা। দেখেন এই সময় পেঁয়াজটা কিন্তু একদম খারাপ না, বেশ ভালোই একটা পেঁয়াজ, মাত্র 920 টাকা। আর এখন কিন্তু পেঁয়াজ সেই কাঁচা পেঁয়াজ না, সবার পেঁয়াজগুলো কিন্তু এখন শুকাই গেছে। তারপরেও মাত্র কত টাকা দাম, কম দাম হইতেছে। এখানে একটা পেঁয়াজ দেখতেছে, এটাও বেশ ভালো একটা পেঁয়াজ, এটাও। আসসালামু আলাইকুম, কিরকম দাম হয়? আমারটা হাতে পয়সা নেই, কেমন নামাইলাম। ও এখনো নামে নাই, দাম এখনো বলে নাই। দাম হয়তো বললে তারপরে দেখতে পারবো। এখানে একটা পেঁয়াজ দেখতেছে, এটা মনে বেঁচে কেন হয়ে গেছে। কার পেঁয়াজ এটা ভাই? আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? কিরকম দাম হয়? দাম তো নাই বিয়েতে বলে না কিছু, কেবল নামাইছি, কাস্টমার তো খুব কম, 900 টাকা কইতেছে। মাত্র 900 টাকা বলতেছে। মাত্র 900 টাকা বলতেছে। আর এখন অলরেডি বাজার শেষ, চাহিদা নাই তাদের কেনার, যার জন্য এখন যে যত সর্বনিম্ন কম দামে কিনতে পারে। বিষয়টা এরকম, যখন চাহিদা থাকে তখন একটু দামাদামি করে কিনে। তখন কিন্তু এই পেঁয়াজগুলো দেখা গেছে যে 950, 980, 1000 টাকা এরকম হতে পারে। তবে প্রিয় দর্শক, আমরা যতটুকু অ্যানালাইসিস করছি বা আমার যতটুকু ধারণা, তাতে আমরা এটুকু আশা করছি যে পেঁয়াজের দাম হয়তো এখন কম, কিন্তু লাস্ট সিজনের লাস্টে হয়তো একটু বাড়বে। তখন দেখা যাবে যে 3+, 3000+ হতে পারে, সেটা সেপ্টেম্বর-অক্টোবর মাসে। তাই যারা পেঁয়াজ ক্রয় করে রাখি করতে চান, তাদের কিন্তু এর থেকে কম পেঁয়াজ আপনারা কিন্তু পাবেন না দামে। হয়তো সামনে জুন মাস এই যে চলতেছে, জুলাই মাস আসবে, পাট যখন উঠবে এই অঞ্চলে, তখন কিন্তু পেঁয়াজের দাম আরও কমে যাওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আমাদের স্টক ভাইরা যদি একটু পেঁয়াজ ক্রয় করেন, চাহিদা একটু বাড়লে পেঁয়াজের দামটা একটু বাড়তে পারে, কৃষকদের জন্য উপকার হয়। আর স্টক করলে আশা করি একবারে যে পেঁয়াজ দিবে না কিছু তা না। গত বছরে সবাই ভাবছিল যে পেঁয়াজ দাম পাওয়া যাবে না, কিন্তু সর্বশেষ কিন্তু কিছু সময়ের জন্য হলেও যারা স্টক করছে তারা কিন্তু কিছু দাম পাইছে। আশা করতেছি এই বছরে সেরকম ইনশাল্লাহ হবে। তাই যারা ক্রয় করতে চান, ক্রয় করতে পারেন, কারণ আপনাদের উপরও বাজারটা অনেকটা নির্ভর করে। এই দেখেন অলরেডি পেঁয়াজ এগুলো শেষ, এগুলো ক্রয় করা শেষ, এগুলো এখন বস্তাবন্দি হচ্ছে। এখানে একটা মাত্র আসছে এক গাড়ি, বেচাকেনা হয়তো হয়ে গেছে। আমরা একটু এদিকে যাই, দেখি আমাদের আব্দুল খালেক ভাই, তিনি কিন্তু জেল থেকে ছাড়া পাইছেন। আমরা একটু তার সাথে কথা বলি, তার আরতির দিকে যাই। প্রিয় দর্শক, আমাদের প্রিয় আব্দুল খালেক ভাই অবশেষে তার জামিন হয়েছে বা মুক্তি হয়েছে। আমরাও তার দীর্ঘদিন
মুক্তি কামনা করছি। এবং আপনারা যারা আমাদের সাথে ছিলেন, দর্শকরা বা আমাদের কৃষক ভাইরা, তারা মনে প্রাণে চাইছেন যে আমাদের আব্দুল খালেক ভাইয়ের মুক্তি হোক, কারণ তাকে যে একটা মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে এবং তাকে জেলে দেওয়া হয়েছে, 2টা মামলায় ফাঁসানো হয়েছে, মিথ্যা মামলায়। এটা আমরা সবাই জানি, সবাই বুঝে যে তার মধ্যে একজন ভালো মানুষ না। এবং এইখানে যারা আসছিল কৃষক সবাই সার্টিফাইড করছে যে না, সে একজন ভালো মানুষ, এই ধরনের ভেজাল গ্যাঞ্জাম খারাপের মধ্যে সে নাই। যাই হোক, আইন আইনের মতো চলবে, বিচার বিচারের মতো করবে, বিচার এটাই প্রমাণ হবে যে সে একজন ভালো মানুষ এবং তার কোনো দোষ নাই। এখন তার সাথে কথা বলি। ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম ভাই, আসসালাম। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আর এই ইউটিউব চ্যানেলে যারা সংযুক্ত আছেন, সবাই যারা আমাকে ভালোবাসেন, তাদের কাছে দোয়া চাই। কিন্তু আমাকে এবং আমাকে ভাতিজাকে, আমাদের ফ্যামিলিকে মিথ্যা মামলায় এই রাজনীতিবিদরা মিথ্যা মামলায় অপহরণ করছে আর আমাদের বিভ্রান্ত করছে। কিন্তু এলাকার মানুষ বা আমাদের যারা ভালোবাসে, তাদের ভালোবাসা আমাদের দুইটা মামলা দিছে। আমার সেই 2টা মামলাই মুক্তি পাইছি, কিন্তু অর্থদণ্ডী হয়েছে সাময়িক। আমাদের এলাকার যে আমি ব্যবসায়ী আছি, তাদের ভালোবাসার অনুরোধে ফিরে আসি। এটাই এরা বেশিরভাগই মানে পুলিশের সহায়তা নেয়। পুলিশরা এটা তদন্ত না করে হুট করে একজনের এই বিশৃঙ্খলা করতেছে আর দেশে এইভাবেই মনে হয় বিশৃঙ্খলা হইতেছে। এটা উচিত সরকার বা প্রধানমন্ত্রী এটা এই বিষয়ে যদি তার বাহিনীকে বা পুলিশ বাহিনীকে বা সব ধরনের বাহিনীকে তদন্ত করে একজন মানুষকে বা একজন একে যাতে এইভাবে বিভ্রান্ত বা না করে, বেজ্জিতি বা না করে, এটা যদি সরকার একটু খেয়াল নেয় যে যে কোনো একটা ঘটনা ঘটলে ওইটা আগে তদন্ত করা উচিত, তদন্ত করে তারপরে সেটার পর বিচার করা উচিত বা করা উচিত, গ্রেপ্তার করা উচিত। এটা যদি সরকার এভাবে একটু করে, তাহলে মনে করবো যে না, দেশের মানুষ সেটা মূল্যায়ন করবে। আসলে আমরাও চাই যে আসলে কারোর নামে যদি মামলা হয়, সেক্ষেত্রে আইন যেন সঠিকভাবে প্রয়োগ হয়। আগে একটু তদন্ত হোক যে সে ভালো না মন্দ, আসলে তার অপরাধ আছে না আছে, একটু অন্তত যাচাই বাছাই করে তারপর যেন তাকে গ্রেপ্তার করা হয়। সেখানে দেখা যায় যে অনেক ভালো মানুষ, তার নামে মিথ্যা মামলা হয়েছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে কিন্তু অপরাধী না, তারপরেও তাকে জেলের গাড়ি টানতে হয়, তাকে জেলে থাকতে হয়, তাকে মান সম্মান তার নষ্ট হয়, অর্থ সমস্যা হয়, তার ব্যবসা বাণিজ্য নষ্ট হয়, চাকরি নষ্ট হয়, এমন যেন না হয়। তা ভাই, আজকে পেঁয়াজের বাজারের কি অবস্থা? ভাই পেঁয়াজ তো প্রায় অনেক দিন পর হাটে আইছি, পেঁয়াজ কিনছি হলো নিচে 900 দিছি, উপরে 1000 টাকা দাম দিছি। মোটামুটি কৃষক যারা আমাদের দেখছে এমনি ঘরে মাল দিয়ে গেছে, বুঝছেন? কৃষকের ভালোবাসা আছে, এটাই। তা এখন এই যে অনেকদিন পরে তো আসলেন বাজারে, দেখলেন যা পরিস্থিতিতে পেঁয়াজের যা দাম এখন, আমাদের এই পর্যায়ে কৃষক ভাইদের অবস্থা খুবই খারাপ। কৃষকের অবস্থা খুবই খারাপ, তাই সেটা তো এখন সরকারও দেখতেছে। কি হতে পারে সামনে, আপনার কি মনে হয়? সামনে যদি বাইরে পেঁয়াজটা না আনে, তাহলে মোটামুটি একটু বাড়তে পারে। আর যদি বাইরে পেঁয়াজ শুনতেছি আগামী মাসে আনবে, এ ধরনের মিডিয়া শুনতেছি, যদি আইনে যায় তাহলে পেঁয়াজের অবস্থা আরও খারাপ হবে। কৃষক একবারে শেষ, আর কৃষক যদি একবারে শেষ হয়ে যায়, তাহলে দেশের অবস্থা, অর্থনৈতিক অবস্থা আরও শেষ হবে। কারণ কৃষক এই ধরনের চাষ আর করবে না, বাধ্য দিবে। মানে তেলের দাম বেশি, সব দিক দিয়েই সমস্যা দেশের। তারপর যদি মালের দাম কৃষক না পায়, সার পাওয়া যাইতেছে না, তারপরে মালের দাম যদি কৃষক না পায়, তাহলে তো এগুলো করবে না। তবে দেশের অবস্থা, অর্থনৈতিক অবস্থা সম্ভবত মনে হয় খারাপ হয়ে যাইতে পারে। এটা সরকারই ভালো বোঝে, এটাই সরকারের দাবি যে এটা যেন তদন্ত করে বা এটা একটু ব্যবস্থা নেয়। আমরা একমত। আসলে আমরা একটা জিনিস দেখেন আপনারা, 1 মণ পেঁয়াজ ফলাইতে কত টাকা খরচ হয়, আমরা সবসময় বলি, অ্যানালাইসিস করে দেখছি যে এই বছর কিন্তু সারের যে পরিমাণ দাম গেছে ডাবল, কৃষি শ্রমিকের দাম বেশি গেছে, বৃষ্টি তো নষ্ট হয়েছে, সব মিলে কিন্তু 1100 টাকার মতো পড়ে গেছে উৎপাদন খরচ, 11 থেকে বেশি। আর এখন এটা ছিল কাঁচা অবস্থায়, এখন সেই পেঁয়াজটা এখন 1 মণে ঘাটতি হয়ে গেছে 30 কেজি, মানে 10 কেজি অলরেডি ঘাটতি হয়ে গেছে। তাহলে এই ঘাটতি হওয়ার পরে ওই পেঁয়াজটার কত কস্টিং পড়ছে এখন, তখন সেই পেঁয়াজটা যদি 1500 টাকা 1400 টাকা যদি কস্টিংয়ের পেঁয়াজ যদি বিক্রি করতে হয় 900 টাকায়, তাহলে লসটা কোথায় যায় কৃষকদের? আর সেইখানে যদি আমাদের দেশে বাইরের পেঁয়াজ আসে, তখন এই পেঁয়াজটার মূল্য কোথায় গিয়ে দাঁড়াবে? যার জন্য সরকারের কাছে অনুরোধ, আত্মঘাতী সিদ্ধান্ত আপনারা নেবেন না, বিদেশি পেঁয়াজের কোনো প্রয়োজন নাই। আমাদের দেশে এই পরিমাণ পেঁয়াজ আছে এখনো, যা আমাদের দেশের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি যোগ্য। তাই আবারও বলছি, বিদেশে রপ্তানি করার ব্যবস্থা করুন, দেশের কৃষকদের বাঁচান, দেশকে বাঁচান। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।